এবারে ঠান্ডায় স্পেশাল শীতের পাটিসাপটা, সোজা সাপটা, সুজির পাটিসাপটা। এই দারুণ কিন্তু নামটা, এই নামটা মায়ে দিয়েছিল, তাই আমরা কালকে বানাতে শুরু করে ফেলেছিলাম এই সোজা সাপটা, সুজির পাটিসাপটা। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে তার সাথে নিয়েছিলাম কিশমিশ, একটু গুড়, তারপর এলাচ গুঁড়ো, সব কিছু মিক্সড করে ভালো করে নাড়িয়ে বাদামি হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করলাম। আর হ্যাঁ, তারপর আমরা যেটা করেছিলাম, সেই নারকেলের ছাইটা রেডি হওয়ার পর আমরা করে নিয়েছিলাম এরপর করে নিলাম ব্যাটার রেডি। ব্যাটার রেডি করতে আমাদের এটা লেগেছিল সুজি, আর তার সাথে আমরা নিয়েছিলাম ময়দা, অপশনাল আটাও হতে পারে। তারপর নিয়েছিলাম চিনি স্বাদ মতো। এরপর আমরা ভালো করে জল দিয়ে মাখানোর পর যখন কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে গেল, একটু পাতলা না হলে কিন্তু পাটিসাপটা হয় না। পাটিসাপটার যে কনসিস্টেন্সি সেটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো। সো এইরকমভাবে এই কনসিস্টেন্সিটা। এরপর আস্তে আস্তে আমরা আমাদের তাওয়াতে তেল দিলাম, ঘি দিলাম, স্পেশালি একটু ঘি দেওয়ার পরে সেই সুজির ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম। তারপর এটা আস্তে আস্তে দেওয়ার পরে আরেকটু বড় করলাম, মানে বড্ড ছোটো হয়ে গেছিলো। তারপরে একটু বড় করার পরে এর মধ্যে ছাইটা দিয়ে দিলাম, মানে নারকেলের পুরটা আস্তে করে দেওয়ার পরে যেরকমভাবে আমরা পাটিসাপটা ফোল্ড করি ঠিক সেরকমভাবে কিন্তু ফোল্ড করবে। তবে যেহেতু সুজি, তাই একটু ওয়েট করে যাওয়া উচিত, নাহলে নিচটা কিন্তু লেগে যাবে। তবে ভালো করে আমাদের ঘি বা সাদা তেল অপশনাল ইউজ করতেই পারি। দেখতেই পাচ্ছ এই ছোট্ট ছোট্ট বেবি পাটিসাপটা রেডি। এইবার শীতের স্পেশাল সুজির পাটিসাপটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। টাটা।